বলে দিই, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা মর্যাদাবান করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল ফেরেশতাকে সৃষ্টি করেছে, কত মর্যাদাবান তাদের। কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করার জন্য আল্লাহ বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু। আল্লাহ বলছেন আমি আদমকে সেজদা করার জন্য, সম্মান করার জন্য আমি সমস্ত আকাশবাসী ফেরেশতাদেরকে বলেছিলাম আমাকে নয় আদমকে সেজদা কর, তারা প্রত্যেকে সেজদা করেছিল আপনাকে মর্যাদাবান দেওয়ার জন্য। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম না, সুঠাম করে আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনার কপালটাকে আল্লাহ উঁচু করে দিয়েছে, মাথাটাকে উঁচু করে বানিয়েছে। জানেন এর রহস্যটা কি? এটা বলার পর আমি বাকি কথাটা আপনাকে বলবো। আল্লাহ বলেছেন বান্দা তোর জবানটাকে আমি এতটা পবিত্র করেছি, এত উচ্চতে তুলেছি, তোকে আমি পশুর মতো এই জন্য করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম ইবনে কাসির ইবনে আবি হাতিম থেকে কোট করেছেন, আব্দুল ইবনে আব্বাস থেকে বলা হয় এই কোটটা আপনি পাবেন ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 5455, মানে 5455, যেহেতু কিছুদিন আগে বক্তব্যটা করা যার ফলে নাম্বারটা আমার মনে আছে, 5455 নাম্বার হাদিস, মানে 5455 5455। এটা আপনি শুআবুল ঈমানে পাবেন, ইমাম বাইহাকির কিতাবে। তিনি বলছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ যে বলেছে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, এটা হলো এই ইয়াকুলু বিআইদিহিম, মানুষ তার হাত দ্বারা খেতে সক্ষম। মানে আল্লাহ তাকে এমন করে সৃষ্টি করেছে যে তার খাদ্য তাকে হাত দিয়ে সে খেতে পারে, তার মুখ লাগাতে হয় না, হাত দিয়ে সে উঠাতে পারে। এটা তো সম্মান। জ্ঞানীদের দৃষ্টিভঙ্গি দেখেন, ইমাম হাকিম তার তাফসীরের কিতাবে ইমাম দাইলামি এবং ইমাম দাইলামি থেকে মুহাম্মদ শাওকানি রাহিমাহুল্লাহ তিনি তার ফাতহুল কাদির যে তাফসীর রয়েছে তাতে উল্লেখ করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিয়ে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কারামাত, মানুষের মর্যাদা হচ্ছে ইয়াকুলু বিআসাবে, মানুষ শুধু হাত না বরং মানুষ তার খাদ্যের জন্য তার আঙ্গুলগুলো যথেষ্ট। মানুষ তার আঙ্গুল দিয়ে খেতে পারে। আপনি জানেন না হাদিস পড়েন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খেজুর খেত, মাত্র 2-3টা আঙ্গুল দিয়ে এনাফ, আপনি আপনার কাপটাকে ধরতে পারছেন মাত্র আঙ্গুলের সাহায্যে। এতটা ক্ষমতা মানুষের আঙ্গুলের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। যেমন সৌন্দর্যতা রয়েছে তেমন পাওয়ার রয়েছে। প্রত্যেকটা আঙ্গুলে প্রত্যেকটা ব্যাগকে আপনি উঠাতে পারেন। কোনো পশুকে দেখতে পান এমন? দেখতে পান না। আপনি আপনার রিজিক আপনার হাত দিয়ে বয়ে বেড়াতে পারেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে সম্মান। আর সমস্ত সৃষ্টি আপনি দেখতে পান, পশু পাখি যা কিছু আছে সে তার মুখ দিয়ে খায়। মুখ দিয়ে খায় বোঝেন? আপনি গরু ছেড়ে দেন, ও গরু ঘাস উঠে খেতে পারবে? ওই ঘাসের মধ্যে ওর মুখ লাগাতে হবে না? কুকুর মুখ লাগাতে হয়, পাখি মুখ লাগাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোকে আমি এতটা সম্মানিত করেছি যে তোকে আমি সুউচ্চতা দান করেছি, সুঠাম করেছি। তোর মাথা কোনো রিজিকের জন্য জমিনে ঝুঁকবে না, যদি ঝুঁকতে হয় একমাত্র তোর মালিকের সামনে ঝুঁকবে। আল্লাহ বলেছে তোকে আমি এই জন্য সুঠাম করে করেছি যে খাদ্যের জন্য তোর প্লেটে তোর মুখ লাগাতে হবে না, তোর মাথা যদি ঝুঁকতে হয় রিজিকের সামনে তোর মালিকের সামনে ঝুঁকবে। আল্লাহ বলছে অথচ এতটা সম্মানিত মানুষকে আল্লাহ করেছে, সেই মানুষ তার রবকে সিজদা করে না। তার রবের কাছে ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, শুধু তাই বলা হয় না, বলছে হাইয়া আলাল ফালাহ, আসুন নামাজের দিকে, এটাই তোমার মুক্তি। আল্লাহ বলছে এটাই মুক্তি, কিন্তু আপনি অহংকার করছেন, আপনি সিজদা করছেন না, আসছেন না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে, আপনি চাচ্ছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে। আল্লাহ বলছেন যে আমি মানুষকে এতটা সম্মানিত করেছি যে মানুষ তার জমিনে কাউকে সিজদা করবে না, একমাত্র সে তার মালিককে সিজদা করবে। যার ফলে আপনি দেখতে পান, আপনাকে যে আমি অহংকার বলেছি, জানেন কেন বলেছি? ফেরেশতাদেরকে এত বিশাল করে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাউকে আল্লাহ 2টা পাখা, কাউকে 3টা, কাউকে আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 ডানা দিয়েছে, 600 পাখা। একটা পাখা বলেছে তার দূরত্ব হচ্ছে জমিন এবং আকাশের যে গ্যাপ, একটা পাখা দিয়ে ঢেকে যাবে। এরকম বিশাল আকৃতির ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমার ফেরেশতা এক একটা এত বিশাল সৃষ্টি, তাদের সংখ্যা কত। আল্লাহ বলেছেন আমি যখন ফেরেশতাদেরকে বলেছি এই মাটির মানুষকে সিজদা কর, তারা অহংকারের দিকে তাকায় না, দেখেছে আমার কে অর্ডারটা করেছে, বলছে আমার মালিক করেছে। যেহেতু আমার কোনো অস্তিত্ব নাই, তাকে করেছে, আদমকে করেছে, সাথে সিজদা করেছে, তারা অহংকার করেনি। আল্লাহ তাদের সম্পর্কে বলেছে তাদেরকে যা বলা হয় তারা তাই করে, তারা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করেনি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা তাহরিমের 66 নম্বর সূরার দিকে পাবেন আপনি। আর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে ও লা ইস্তাকবিরুন, তারা আল্লাহর সাথে অহংকার প্রদর্শন করে না। দেখেন ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ তাকে অহংকারী বলেছে, আর ফেরেশতারা যেহেতু সিজদা করেছে আল্লাহ তাকে অহংকারী বলেনি।
মানুষ কত বড় অহংকার আপনি দেখেন। আরে মানুষকে বলা হয়নি মানুষ মানুষ হয়ে মানুষকে সেজদা করো, তুমি তোমার ইমামকে করো, তোমার পীরকে করো, আমাদেরকে আদেশ করা হয়নি। বরং আল্লাহ বলেছে বান্দা তোকে আমি মানুষকে মানুষ হয়ে সৃষ্টি করেছি, মানুষকে সেজদা করার জন্য নয়, তুই তোর মালিককে সেজদা কর। কিন্তু কত বড় অহংকার আপনি যে আপনি আল্লাহকে সেজদা করেন না। আরে যদি বলা হতো ইমামকে সেজদা করতে, হয়তো পারে আপনি ইমামের চাইতে বেশি মর্যাদাবান, আপনি সেজদা হয়তো করতেন না। কিন্তু আল্লাহ তো কোনো মানুষকে সেজদা করতে আপনাকে বলেনি। এই সেজদাটা তো হচ্ছে আপনার আল্লাহর জন্য, যিনি আপনাকে সৃষ্টি করেছে, সে মালিকের জন্য। তাহলে তাকে যখন আপনি সেজদা করলেন না, তাহলে আপনার অবস্থাটা কি ইবলিসের মতো নয়? আল্লাহ তো এই কথাই বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছেন আদম কে সেজদা করতে সবাই করেছিল, ইবলিস শুধু করেনি। আল্লাহ বলেছেন ও অহংকার প্রদর্শন করলো, যার ফলে ওকে আমি কাফের ঘোষণা করে দিলাম। তাহলে আমরা এগুলো জানি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কেন এগুলোকে অ্যাপ্লাই করছি না, কেন আমরা বাস্তবায়ন করছি না? এটা আমাদের ত্রুটি কেন? আমাদের অন্তরটা এইভাবে কিভাবে নষ্ট হয়ে গেছে যে কোরআনের দিকে আমরা ঝুঁকছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, যে আল্লাহ আপনাকে সুঠাম করে বানিয়েছে, যে আল্লাহ বলছেন বান্দা তোর রিজিকের জন্য তোর মাথাটা প্লেটে ঝুঁকবে না, তোর মাথা ঝুঁকবে এবং তোর মালিকের সামনে, যিনি হচ্ছেন রাজ্জাক, তোর রিজিক দাতা, তার সামনে ঝুঁকবে। এই জমিন থেকে তোর রিজিক আসে না, তোর রিজিক আকাশ থেকে আসে। আমরা দেখতে পাই জমিন থেকে দান হয়, ফসল হয়, মাছ হয়, সব হয়। আল্লাহ বলছেন ভ্রম, এটা তোর ধোঁকা, তোর রিজিক আকাশ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত 51 নম্বর সূরার 22-23 নম্বর আয়াতে পড়েন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলছেন বান্দা তোর সাথে যার কিছুর ওয়াদা করা হয়েছে এবং তোর রিজিক আকাশ থেকে আসে, জমিন থেকে আসে না। এই জন্য আল্লাহ বলছে তুমি তোমার রবের কাছে সেজদা করো, যিনি আকাশের উপরে রয়েছে, তাকে সেজদা করতে বলা হয়েছে, তাকে সেজদা করার জন্য ডাকা হয় আপনাকে। এতটা সম্মানিত করেছে মানুষকে যে মানুষ কোনো সৃষ্টির সামনে মাথা ঝুঁকাবে না। আর যেখানে মানুষ মানুষের সেজদা পাওয়ার হক রাখে না, সেখানে মানুষ পুতুলের সামনে, খাম্বার সামনে, মূর্তির সামনে সেজদা করে কি করে? যেখানে জিন্দা সেজদা পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মানুষের জন্য মানুষকে সেজদা করা জায়েজ নাই, সেখানে মরে যাওয়ার পরে মুর্দা সে মাজারে সেজদা করে কিভাবে? মানুষের হিতাহিত জ্ঞান কিভাবে লোপ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন, কেন আপনাদের কি চেহারা কালো হয়ে গেছে মনে হচ্ছে? আমি কি রং কিছু বলেছি? নাকি আমার খিলাফ কেউ আছেন যে বলবেন যে না মাজারে সেজদা করা জায়েজ? যদি আপনি বলেন আপনি কোরআনের বিপক্ষে যাবেন, একটা কথাও কিন্তু আমি নিজের বানাই বলি না, আমি নাম্বারিং সহ বলছি। আর নাহলে কোনো বেটার সাহস থাকলে উঠে দেখান যে কোরআনের এই আয়াতটা এখানে নাই, আমি দেখিয়ে দেবো তাকে। বলেন, তাহলে আপনি মানবেন না কেন? আপনাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের দাওয়াত হচ্ছে আল্লাহর দিকে। দেখেন, আপনি আল্লাহর গোলাম হন, আপনি আমাদের গোলাম হন, আমরা যার গোলাম আপনিও তার গোলাম হন। এটা আমাদের দাওয়াত। আমাদেরকে যা ইচ্ছা তাই বলা হয়, আমরা এই হয়ে গেছি সেই হয়ে গেছি, অথচ আমরা কেবলমাত্র মানুষকে আল্লাহর দিকে ডাকি, কোনো ব্যক্তির দিকে ডাকি না, কোনো দলের দিকেও ডাকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড টক করে কোনো কাজ হবে না। আমার আকীদা আপনি চেঞ্জ করে দিতে পারবেন না, আর আপনার অন্তরের মালিকও আমি নই। আমার কাজ হচ্ছে আমি যেটা জানি সেই নসিহত আপনাকে করব, মেনে নেওয়া না নেওয়া আপনার দায়িত্ব। কাল কিয়ামতের মাঠে ফয়সালা হবে, আল্লাহ যে এই দাওয়াতগুলো তারা দিয়েছে, এগুলো দিয়েছে দেয়নি, এটা হবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে সুঠাম করে সৃষ্টি করেছি। এটা হচ্ছে আসল রহস্য, যেটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম, যে মানুষ আপনাকে আল্লাহ সোজা করেছে যে আপনি নত যদি হতে হয়, দেখেন কোনো ব্যক্তি আপনার মালিক নয়। আপনার একটা মালিকের কয় টাকার সে কোম্পানির মালিক হয়ে গেছে, তার সামনে গিয়ে আপনি নত করবেন, তাকে দেখলে আপনি দাঁড়িয়ে যাবেন না। আপনি মুসলমানের বাচ্চা, আপনি হচ্ছেন মুসলিম, তার যতটা মূল্য আছে আল্লাহর কাছে আপনার তার চেয়ে হয়তো বেশি আছে যদি আপনি হালাল খান। আপনার যদি সম্মান কাউকে করতে হয়, আপনার রবকে করবেন। আপনি রবের জন্য দাঁড়াবেন। আল্লাহ বলছেন ফাকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন তুমি তোমার রবের জন্য দাঁড়াও।